আর মুখ মানে কিন্তু বদন, বদন, একটা মুখ আর একটা মুখ। Hello everyone, this is Shorosri De, your Bengali teacher from Akash Talks. আমাকে তো সবাই চিনেই গেছো, তাও বারবার করে আমি নিজের ইন্ট্রো দিই। ওকে, সো আজকে যেটা টপিক সেটা নিয়ে কিন্তু অনেক রিকোয়েস্ট এসছে যে ম্যাম প্লিজ একটু গ্রামারে কিছু দিন, একটুখানি ব্যাকরণ কিছু দিন। তো সেটা নিয়েই কিন্তু ভিডিওস হচ্ছে আজকে। তো একটা ভিডিও অলরেডি চলে গেছে বাগধারায়। আর আজকে যেটা টপিক, মানে এখন যেটা আমি পড়াবো সেটা কি, সমচ্চারিত শব্দ, সমার্থক শব্দ আর বিপরীতার্থক শব্দ। এটা নিয়ে কিন্তু টেনশনের কোনো কারণে আমি এমন ভাবেই বুঝিয়ে দেবো যে আর কোনোদিন তোমরা ভুলবে না। ওকে, সো চলো স্টার্ট করি। আমাদের প্রথম টপিক সমচ্চারিত শব্দ মানে কি, হোমোনিমস। হোমোনিমস মানে কি, সরি অর্থ কিন্তু নয়, উচ্চারণ, দুটোর উচ্চারণ সেম। দেখো সমচ্চারিত, সেখানে আমি লিখেছি সম প্লাস উচ্চারিত, মানে সমান ভাবে যেটা উচ্চারিত হয় সেটাই কিন্তু সমচ্চারিত শব্দ। বোঝা গেছে? সমান ভাবে উচ্চারিত মানে একই ভাবে যেটা দুটোর উচ্চারণ হয়। চলো, যেই শব্দগুলো সমান ভাবে বা একই ভাবে উচ্চারিত হয় বা একই শুনতে লাগে সেগুলো হচ্ছে সমচ্চারিত শব্দ। ওকে, হোয়াট ইজ সমার্থক শব্দ? সেটা কি, সিনোনিমস। সম অর্থক, এইটার অর্থ সমান হয়, মানে দুটো শব্দ যাদের অর্থ সেম, সম প্লাস অর্থক মানে দুটোর অর্থ সেম, সেটা হচ্ছে সমার্থক শব্দ বা সিনোনিমস। যেই শব্দের অর্থগুলো একই রকম হয় সেগুলো হচ্ছে কি, সমার্থক শব্দ বা সিনোনিমস। ওকে, বিপরীতার্থক শব্দ বা অ্যান্টোনিমস। বিপরীতার্থক শব্দ মানে এটা তো বুঝেই গেছো, অপোজিট ওয়ার্ডস যেটাকে তোমরা বলো। বিপরীত অর্থ, যে দুটো শব্দ, মানে ধর আমি বললাম ভালো, তার বিপরীত কি বা অপোজিট ওয়ার্ড কি, খারাপ, এটাই বিপরীতার্থক শব্দ। বিপরীত অর্থ, বিপরীত ভাবে যে মানে দুটো শব্দের অর্থ একে অপরের থেকে অপোজিট। যেটা এক্সাম্পল আছে বান আর বান, এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি বলো তো, কি ডিফারেন্স? এখানে দেখো দন্তের ন, একটাতে মধ্যের ন, একটাতে দন্তের ন, একটাতে মধ্যের ন, ভালো করে খেয়াল করো। বান, দুটোর কিন্তু উচ্চারণ সেম, বান বান, উচ্চারণে কোনো ডিফারেন্স নেই, খালি স্পেলিং এ একটুখানি ডিফারেন্স, একটাতে দন্তের ন, একটাতে মধ্যের ন। এই বান মানে যদি আমরা বলি যে বান, এই বানের অর্থ কি, বন্যা। দেখবে অনেক সময় আমাদের দিদা ঠাকুমারা বলে না, বান এসেছে, মানে যখন কোনো বন্যার খবর পায় দেখবে ওরা বন্যাকে বান বলে। এটা একটা মানে চলিত ভাষার একটা কথা বলতে পারো, মানে আমাদের তো বাংলা দুটো ভাগে বিভক্ত, সাধু আর চলিত। তো চলিত ভাষায় কিন্তু বন্যাকে বান বলে। ওকে, সো এই বান মানে কি, এই বান মানে স্বর, দুটোর কিন্তু মানে আলাদা, কিন্তু দেখো উচ্চারণ কি, সমান, দুটোর উচ্চারণ সমান বা একই রকম। ওকে, নেক্সট এক্সাম্পল দেখো কি আছে, বিজন আর বিজন, এখানে কি ডিফারেন্স আছে? একটাতে রস্বই, একটাতে দীর্ঘই, বাকি কিন্তু সব সেম। দেখো ব জ ন, এটাও ব জ ন, শুধু একটাতে রস্বই আছে, একটাতে দীর্ঘই আছে। বিজন মানে কি, জনহীন, মানে যেখানে জনমানুষ নেই, জনহীন। আর এই বিজন মানে পাখা, দুটোর উচ্চারণটা একই রকম লাগছে না, কিন্তু একটাতে কি ক আর একটাতে খ, ডিফারেন্সটা কিন্তু অনেক বড়, একটাতে ক আর একটাতে খ। মুখ মানে বোবা, আর মুখ মানে কিন্তু বদন, বদন, একটা মুখ আর একটা মুখ। ওকে, চলো নেক্সট দেখো, শঙ্কর আর শঙ্কর। এই শঙ্কর মানে তো আর আমাকে জানাতে হবে না, তালবেশ্ব আছে মানে এটা কিন্তু মহাদেব শিব আমাদের যে সেই শঙ্কর। আর একটা শঙ্কর দেখো, এটাতে কিন্তু কি আছে, এই স আছে, দন্তেশ্ব, এটার মানে কি, মিশ্রণ, মিক্সিং করি না আমরা, ধরো অনেক কিছু দিলাম, সেটা একটা মিক্সিং করে একটা কিছু বানালাম, ওইটাই হচ্ছে মিশ্রণ। সেই মিশ্রণের মানে হচ্ছে এই শঙ্কর, আর এই শঙ্কর মানে মহাদেব। ওকে, সো এই এক্সাম্পল গুলো তোমাদের জন্য এনেছিলাম। আরো এক্সাম্পল যদি পেতে চাও আকাশ টক্স অ্যাপসে যাও, সেখানে সাবস্ক্রিপশন নাও, আমি কিন্তু সব দিয়ে রেখেছি। সো দিস ইজ দ্য অ্যাপ ICSE Bengali 2026, most selling of ICSE 2025.
বুঝতেই পারছো মোস্ট সেলিং মানে এটা যখন সবাই কিনছে মানে এটা হেল্পফুল। তো প্লিজ তোমরা যাও, অনেকে কিন্তু অলরেডি সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছো, থ্যাংক ইউ যারা নিয়েছো, আর যারা নাওনি তাদের বলবো এক্ষুনি যাও সাবস্ক্রিপশন নিয়ে নাও। আর হ্যাঁ, কুপন কোড ইউজ করতে কিন্তু ভুলো না, কুপন কোডটা হচ্ছে আমি বাঙালি, এই কুপন কোডটা কিন্তু ইউজ করতে কেউ ভুলো না। যখনই তোমরা সাবস্ক্রিপশন নিতে যাবে তার নিচে কুপন কোডটা কিন্তু চলে আসবে, সেখানে ক্লিক করে কুপন কোডটা নিলে কিন্তু এখানে তোমরা পেয়ে যাচ্ছ ডিসকাউন্ট। আর দেখো এখানে আমরা কি কি করাই, দেখো অল পোয়েমস নোটস লাইভ ক্লাস 10 আওয়ার্স প্লাস, অল স্টোরিজ নোটস, হ্যান্ড হোল্ডিং সাপোর্ট, চাঁদের পাহাড়, লেটার রাইটিং, লাইভ ক্লাস সব কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই অ্যাপে। অলরেডি অনেক কিছু আমি দিয়ে দিয়েছি, যে যে চ্যাপ্টার বা যে যে সাবজেক্ট গুলো তোমাদের হয়ে গেছে সেগুলো কিন্তু অলরেডি এখানে দেওয়া আছে। তোমরা প্লিজ যাও অ্যাপে গিয়ে সাবস্ক্রিপশন নাও, তোমাদের জন্যই হেল্পফুল হবে। এবার আমরা দেখে নিই সমার্থক শব্দ মানে কি, দুটো শব্দ যাদের অর্থ সমান বা একই। চলো ফার্স্ট যেটা আমাদের এক্সাম্পল আছে নিকেতন, বাড়ি, হাউস। নিকেতন বলতে সবার আগে আমাদের মনে যেটা আসে শান্তিনিকেতন। শান্তিনিকেতন মানে কি, যে নিকেতনে শান্তি আছে। নিকেতন মানে বাড়ি, বাড়ি আর নিকেতন সেম, মানে কি বাড়ি আর নিকেতন দুটো আলাদা আলাদা শব্দ কিন্তু মিনিংটা কিন্তু একই। মিনিংটা হচ্ছে হাউস। তোমাদের জন্য ইংলিশেও দেওয়া আছে যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, বিকজ আমি জানি যে আইসিএসসি বোর্ডের স্টুডেন্টদের একটুখানি প্রবলেম হয় বেঙ্গলি বুঝতে বা বেঙ্গলি লিখতে, তার জন্য কিন্তু তোমাদের ইংলিশেও দিয়ে রাখা হয়েছে এখানে। ওকে, সো নেক্সট হচ্ছে নৌকা, তরণী। নৌকা তরণী দুটোর মানেই কিন্তু বোট। নৌকা মানেও বোট, তরণী মানেও বোট। ওই যে বললাম বাংলা ভাষার দুটো ভাগ আছে, সাধু আর চলিত। চলিত ভাষায় আমরা যেভাবে মানে যতটা ইজি ভাবে বাংলাকে বলা যায় ততটা ইজি করে নিয়েছি, এটা কিন্তু আমরা করে নিয়েছি। চলিত মানে কিন্তু যেটা এখনকার চলতি বাংলা ভাষা সেটাকেই চলিত ভাষা বলে। আর সাধু ভাষায় একটুখানি একটু টাফ কিছু হতো, একটু অন্যরকম হতো বাংলা। সো সেটাই ব্যাপার। নেক্সট এক্সাম্পল পদ্য, কবিতা। দুটোই পদ্য কবিতা দুটোর মানে হচ্ছে পোয়েম, এটা তোমরা সবাই জানো, হোপফুলি তোমরা সবাই জানো যে পদ্য মানে কবিতা, এটা আমাকে বলতে হবে না। আচ্ছা, প্রসিদ্ধ আর বিখ্যাত। প্রসিদ্ধ কথাটা খুব সুন্দর একটা কথা, অনেক সময় আমরা বলি যে যেমন শ্রেয়া ঘোষালের ব্যাপারে যদি বলি, তিনি একজন খুবই প্রসিদ্ধ একজন গায়িকা। বিখ্যাত কথাটা থেকেও কিন্তু প্রসিদ্ধ কথাটা বললে আরো সুন্দর শুনতে লাগে, তাই না? দুটোর মিনিং কিন্তু সেম, মিনিংটা হচ্ছে ফেমাস, তোমরা সবাই জানো এই যে ফেমাস। ওকে, নেক্সট লাস্ট প্রফুল্ল মানে আনন্দিত। আনন্দিত, আমি খুব মজা পেয়েছি, খুব আনন্দিত হয়েছি, খুব প্রফুল্লিত হয়েছে, খুব প্রফুল্লে আছি। তোমাদের এক্সাম্পল আছে কিসের, বিপরীত শব্দ বা বিপরীতার্থক শব্দ বা অপোজিট ওয়ার্ডস। এটা তোমরা সবাই জানো হোপফুলি যে অপোজিট ওয়ার্ডস কাকে বলে বা সেটা কি রকম হয়। আচ্ছা, এই জিনিসগুলো কিন্তু শুধু বুঝলে হবে না, তোমাদের পড়তেও হবে, কারণ তোমাদের বইতে কিন্তু অনেকগুলো এক্সাম্পলস এইভাবে লেখা আছে। এবার কোনটা দেবে কিভাবে দেবে সেটা কিন্তু বলা যায় না, তাও তোমাদের এক্সামের আগে আমি কিছুটা বলে দেবো। তোমাদের আমি বলছি আমি তাও কিছুটা বলে দেবো, কিন্তু তাও আমি বলবো বই থেকে পড়ো, আমি সাজেশন যেগুলো দিয়েছি অ্যাপে সেখান থেকে গিয়ে পড়ো, তাহলে কিন্তু তোমাদের সুবিধা হবে। ওকে, চলো এক্সাম্পল গুলো দেখে নি। ফার্স্ট এক্সাম্পল কি আছে, আপত্তি, সেটার কি বিপরীত সমর্থন। মানে ধরো একটা আমি জাস্ট বলছি একটা এক্সাম্পল, যে ধরো আমার বাবা, আমি একটা ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি, সেখানে আপত্তি জানাচ্ছে কিন্তু আমার মা সমর্থন করছে। মানে কি হলো, দুটো বিপরীত হয়ে গেল, একজন আপত্তি জানাচ্ছে একজন সমর্থন করছে। ওকে, কঠিন কোমল, ছোটবেলা থেকে পড়ে আসছে এটা, যে কঠিনের অপোজিট কোমল হয়, তো এটা নিয়ে আমি আর কিছু বলছি না। অব্যর্থ, ব্যর্থ। আচ্ছা, এখানে একটা জিনিস আছে খুব ইন্টারেস্টিং, যে শব্দগুলোতে অ থাকবে, যে এই অব্যর্থ, সেগুলোতে বুঝতে হবে যে অপোজিটটা জাস্ট অটা তুলে দিতে হবে, মানে অব্যর্থ থেকে ব্যর্থ। বুঝতে পেরেছো, যেখানে অ থাকবে সেখানে মানে সবকিছুর ক্ষেত্রে না, বেশিরভাগের ক্ষেত্রেই সবকিছুর ক্ষেত্রে এটা অ্যাপ্লাই করতে যেও না, মানে অ আছে মানে তুলে দেবো এরকম নয়, কিছুটা পড়ে যেও। আমি জাস্ট এটা তোমাদের বললাম যে যদি হঠাৎ করে ধরো ভুলে গেলে অপোজিটটা, তখন কিন্তু এটাতে এই ট্রিকটা অ্যাপ্লাই করলে মনে পড়ে যাবে। ওকে, শুষ্ক, আর্দ্র। ওকে, অন্ধকার, আলো, দুর্গম, সুগম, অলিক, সত্য, প্রফুল্ল, স্নান, অস্ত, উদয়।
সো এই কত এক্সাম্পল তোমাদের জন্য আজকের জন্য আমি বানিয়ে এনেছিলাম, যাতে তোমাদের একটু সুবিধা হয়, যাতে তোমরা বুঝতে পারো ব্যাপারটা। হোপফুলি বুঝে গেছো, এমন কিছু কঠিন নয়। আর তোমাদের কিন্তু এর থেকে আরো বেশি অনেক এক্সাম্পলস আমি অ্যাপে দিয়ে রেখেছি, অ্যাপে যাও। সাবস্ক্রিপশন না, যারা সাবস্ক্রিপশন নিয়েছো খুবই ভালো, আমাকে জানাও যে কেমন লাগছে তোমাদের, পড়ে কেমন লাগছে, আমার ভিডিও কেমন লাগছে। আর কিছুতে যদি ডাউট থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলো না। দ্যাটস ইট ফর টুডে, থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, বাই।